স্বামী স্ত্রী কে কোন পাশে ঘুমাবে? স্বামীর ডান পাশে স্ত্রী ঘুমাবে, নাকি স্ত্রীর ডান পাশে স্বামী ঘুমাবে, নাকি স্ত্রীর বাম পাশে স্বামী ঘুমাবে, নাকি স্বামীর বাম পাঁজরের হাড্ডি দিয়ে যেহেতু স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে স্ত্রী স্বামীর বাম পাশেই ঘুমাবে? বিষয়টি আসলে কেমন? নাকি খাটের ওই সাইডটায় না এই সাইডটায়, নাকি দুজনে মুখোমুখি, নাকি দুইজন দুই দিক ফিরে ঘুমাবে? কিভাবে ঘুমাবে? আসুন আমরা কোরআন হাদিস থেকে এটা জানার চেষ্টা করব। কোরআন হাদিসে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা। প্রিয় ভাইরা, শোয়ার ক্ষেত্রে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যখন রাতের বেলা ঘুমাতে যাবে, শুতে যাবে, তাহলে তার জন্য উত্তম হবে সে অজু অবস্থায় ঘুমাতে যাবে। তারপরে হচ্ছে সে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবে। খাটে যখন ঘুমাতে যাবে অজু অবস্থায় সে খাটে শুয়ে পড়বে, দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূলকে যদি স্বপ্নে দেখার ইচ্ছা পোষণ করে তাহলে দুরূদ পড়তে পড়তে, ইস্তেগফার পড়তে পড়তে, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা পাঠ করতে পড়তে ঘুমিয়ে যাবে। যদি কোনো অনিষ্ট থেকে, কোনো বিপদ আপদ থেকে, জিন, শয়তান, চোর, ডাকাত কোনো থেকে মুক্তি পেতে চায় তাহলে শুয়ে শুয়ে আয়াতুল কুরসি পড়বে। সে হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সে নাস, ফালাক, ইখলাস এগুলা তেলাওয়াত করবে। এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী ডান কাতে ঘুমাতে হবে, এটা রাসূলের সুন্নাহ। এখন আসেন আমরা যেটা বলছিলাম যে স্বামী এবং স্ত্রী কে কার কোন পাশে ঘুমাবে। আবার যদি একটা বাচ্চা থাকে, বাচ্চাকে কি মাঝখানে রাখবে, নাকি দুইজনের স্বামীর ওই পাশে রাখবে, নাকি স্ত্রীর ওই পাশে রাখবে? বিষয়টা আমাদের একটু জানার বিষয় আছে। আসলে আসুন সঠিক ব্যাখ্যা হলো, বাচ্চাকে আপনার যেখানে রাখতে সুবিধা আপনি সেখানে রাখবেন, কমফোর্ট ফিল করবেন আপনি যেখানে রেখে। হতে পারে দুজনের মাঝখানে রাখলে ডিস্টার্ব করবে না আপনাদের বিশেষ মুহূর্ত, অথবা বাচ্চা দেখা যাচ্ছে দুজনকেই ডিস্টার্ব করে রাতের বেলা, শরীরের উপরে হাত উঠিয়ে দেয়, পা উঠিয়ে দেয়, খামচি মারে, এই ধরনের করে অনেক বাচ্চা, পেশাব পায়খানা করে দেয়, কান্নাকাটি করে। যদি সমস্যা না হয় মাঝখানে রাখতে পারেন, অথবা যার পাশে সুবিধা আপনি সেই পাশে রাখতে পারেন। আবার বাচ্চা এক পাশে থাকলে খাটের থেকে পড়ে যেতে পারে বা কোনো ধরনের ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা মাঝখানেও রাখতে পারেন। এটা আপনাদের ইখতিয়ার, এটা আপনাদের রাইট আছে। এখন স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে, স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে, ডানে না বামে, এ ব্যাপারটা আমাদের ক্লিয়ার হতে হবে। বেসিক্যালি কুরআনুল কারীমের মধ্যে বা হাদিসের ভিতরে এর কোনো সঠিক দিক নির্দেশনা নাই। অর্থাৎ সঠিক বলতে কি, এরকম বলে দেওয়া হয় নাই যে কে কার কোন পাশে ঘুমাবে, ডানে না বামে। যার যেভাবে সুবিধা সেভাবে ঘুমাতে পারে। তবে স্ত্রী, মেয়ে লোক যারা আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তাদের তো একটু দেখা যাচ্ছে ভয় বেশি বা একটু দুর্বল প্রকৃতির থাকে। সেক্ষেত্রে খাটের সাইডটা যদি থাকে দেখা যাচ্ছে পড়ে যেতে পারে, আপনি তাকে ওই সাইডটা রাখতে পারেন। আবার জানালার পাশে যদি রাখেন, দেখা যাচ্ছে মেয়ে মানুষ রাতের বেলা ভয় পেতে পারে, অথবা তার শরীরে কোনো অলংকার আছে, তার চেন আছে, তার কানের দুল আছে, দেখা যাচ্ছে জানালার ফাঁকা দিয়ে অনেক সময় চোর, ডাকাত, এমন ঘটনা ঘটে ঢাকার শহরে বা অন্য অন্য জায়গায়, জানালা দিয়ে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোনো ক্ষতি করতে পারে। তার জন্য এই আপনার স্ত্রীকে আপনি জানালার পাশে না দিয়ে অন্য সাইডে দিতে পারেন, কিছু দেখে ভয় পেতে পারে রাতের বেলা। তো সেদিক দিয়ে আপনাদের যেই পাশে যার শুতে সুবিধা হবে সেই পাশে আমরা শুতে পারি। এজন্য বেসিক কোনো কোরআনের দিক নির্দেশনা নাই হাদিসের যে কোন পাশে শুইতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে রাসূলের সুন্নাহগুলো মেনটেন করে রাতের বেলা আমরা শুইতে যাব এবং শুভ অজু অবস্থায় নামাজ পড়ে দোয়া দুরূদ পড়বো, ইস্তেগফার পড়বো, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে চাইতে ঘুমিয়ে যাব। হয়তো আপনার আমার ঘুমটা সুন্দর হবে। রাত্রেবেলা স্বপ্ন দেখলে সে স্বপ্নে হয়তো বা কোনো ক্ষতি আমাদেরকে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।